সবাই কেমন আছো? আজকে ভিডিওটা আমি শুরু করলাম। আজকে দিদি আমাকে অঙ্গরাগ করাবে। দেখো দিদি সাদা রং বের করে নিয়েছে, দেখো লাল রং নিয়েছে, আর আমার হাতের লাড্ডুটাতে যার জন্য অরেঞ্জ কালার বের করে নিয়েছে। আর দেখো এই তুলিটা বের করে নিয়েছে, এটা দিয়ে আমাকে অঙ্গরাগ করে দেবে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সবাইকে গোপুজ ওয়ার্ল্ডে অনেক স্বাগত জানাই। তো দেখো, গোপাল সোনা তো তোমাদের বলে দিয়েছে যে আজকে ওর অঙ্গরাগ করাবো আমি এখন অঙ্গরাগ করাতে বসে গেছি। ক্যামেরাটা আমার প্রথমে ঠিক করে রাখা হয়নি, একা একা ভিডিও করতে একটু অসুবিধা হয়, কিন্তু একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি আমি, কারণ ফোনটা ধরে দেওয়ার মতো কেউ নেই। আর আমার যে স্ট্যান্ডটা রয়েছে ওইটা একটু ছোট হয়ে গিয়েছে, আর আমি ঠিকমতো এখনও ক্যামেরার অ্যাডজাস্ট করা এখনও অতটা ভালোভাবে পারি না। তো দেখো, আমি গোপালের অঙ্গরাগটা শুরু করে দিয়েছি। একটু একটু দেখা যাচ্ছে। আমি প্রথমে হাতের যে ফুলের ডিজাইনগুলো হাতের এখন আমি করে নিচ্ছি। দেখো, আমি এখন সাদা রঙটাকে ভালো করে হাতে লাড্ডুর উপরে লাগিয়ে দিচ্ছি। সাদা রঙটা ভালো করে প্রথমে আমি লাগিয়ে দেব। এরপরে ফ্যানটা দিয়ে একটু শুকিয়ে নিচ্ছি, তারপরে হাতে কমলা রঙটা দেব। তো দেখো বন্ধুরা, হাতের সাদা রঙটা এখন শুকিয়ে গিয়েছে। এবার আমি লাড্ডুর চারিদিকে লাল রঙটা দিয়ে দেব গোল করে চারিদিকটাতে। লাড্ডুর পাশ থেকে গোল করে সুন্দর করে রঙটা দিয়ে দেব। আমি গোপাল সোনাকে একটু নখ পালিশগুলো পরিয়ে দিচ্ছি। এবার অরেঞ্জ কালারটা আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি। তো এবার অরেঞ্জ কালারের উপরে লাল যে লাড্ডুর যে লালগুলো থাকে ওইগুলো এখন আমি ভালো করে দিয়ে দিচ্ছি গোল গোল করে। তো দেখো বন্ধুরা, আমি এখন গোপাল সোনার বাঁ হাতে যে লাড্ডুটা রয়েছে ওই লাড্ডুটা এখন আমি সুন্দর করে রং করে দিচ্ছি। প্রথমে লাল রং দিলাম, তারপরে অরেঞ্জ কালার, তারপরে লাল লাল দানা দানাগুলো দিয়ে দিলাম। এখানে আমি সাদা আর লাল রং মিক্স করে নিয়েছিলাম। তো দেখা যাচ্ছে না, ক্যামেরাটা ঠিক করে ধরা হয়নি। সাদা আর লাল রং মিক্স করলে তো গোলাপি রং হয়। গোলাপি রংটা কানে আর গোপাল সোনার পায়ের পাতায় আমি সুন্দর করে দিয়ে দিচ্ছিলাম। আমি প্রথমে একটু মোটা করে ঠোঁটটা এঁকে দিয়েছিলাম, কিন্তু তোমরা শেষ পর্যন্ত দেখো গোপাল সোনার লীলা। গোপাল সোনা পরে আমাকে দিয়ে কি করালো তোমরা দেখো। প্রথমে আমি ভালো করে পরিয়ে দিয়েছিলাম, কিন্তু একটু একা বেঁকা হয়ে গিয়েছিল। তারপরে দেখো, আমি এবার ঠোঁট যে শেপে করা রয়েছে সেইভাবেই আমি গোপাল সোনার ঠোঁটটা এঁকে দিয়েছিলাম। এবার লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে যে শেষে কি হয়েছে ঠোঁটের কালারটা। ওই দেখো বন্ধুরা, আমি এখন গোপাল সোনার কপালে একটু লাল রংটা দিয়ে দিচ্ছি। দিয়ে গোপাল সোনাকে দেখতে অনেক সুন্দর লাগছে। এবার আমি মুখের যে ছোট্ট একটা কলকা করে নিয়েছিলাম, আগে থেকেই ছিল এটা, ওর উপর দিয়েই আমি একটু মানে রং করে দিয়েছিলাম। তো দেখো, ওই দিকটা করা হয়ে গিয়েছে। এবার এই দিকটা আমি মাঝখানে একটু লাল রং দিয়ে দিচ্ছি। একটু মাঝখানে লাল রং দিলে গোপাল সোনাকে দেখতে অনেক সুন্দর লাগছে। দেখো, আমি রং অতটা ভালো পারি না করতে, তাও আজকে চেষ্টা করলাম। অনেক দিন ধরেই ভাবছি যে গোপাল সোনার অঙ্গরাগটা আমি নিজেই করে দেবো, যেহেতু গোপাল সোনা আমার কাছেই রয়েছে। আমি কপালে দেখো তিলকটাও করে দিয়েছি। তো ওই দেখো বন্ধুরা, আমি এখন গলার কাছে একটু রং করে দিচ্ছি। যে ডিজাইনগুলো রয়েছে গলার উপরে, গোপাল সোনা প্রথমে লাল রং দিয়ে দিচ্ছি, ছোট্ট ছোট্ট করে সুন্দর করে লাল রং দিয়ে দেবো। আর তুলিটার পিছন দিয়ে লাল রংটা দিয়েছি, কারণ গোল শেপ আমি অত ভালো পারি না, তাই আমার হাত দিয়ে গোল শেপটা হতো না, তাই তুলির পিছনে যে গোল শেপটা রয়েছে ওইটা দিয়েই লাল রং করে দিয়েছি। আর একটু গোল করে একটা লকেটের মতো করে নিয়েছি আমি, আর লকেটের চারিপাশ দিয়ে লাল রং দিয়েছি। আর মাঝখানে যে পিঙ্ক কালারটা করে রেখেছিলাম গোলাপি রংটা, ওইটা আমি দিয়ে দিয়েছি। দেখো, গোপাল সোনাকে অনেকটা সুন্দর লাগছে দেখতে। দেখো, আমার অঙ্গরাগ হয়ে গিয়েছে। এখন আমি গোপাল সোনার বুকে ছোট্ট করে
রাধারানীর নাম লিখে দিলাম। রাধারানীর নাম লেখার পরে দেখো গোপাল সোনা কত খুশি হয়েছে। দেখো গোপাল সোনার অঙ্গরাগ হয়ে গিয়েছে। আমি তো ভেবেছিলাম যে গোপাল সোনার অঙ্গরাগ পুরো হয়ে গিয়েছে, তো ঠোঁটটা একটু মোটা হয়ে গিয়েছিল। আমারও মনটা খুঁতখুত করছে যে ঠোঁটটা মোটা করে দিলাম আগের মতো। হাসি লাগছে না, একটু মোটা মোটা হয়ে গেছে, তো রঙটা আবার মুছে নতুন করে আমি ঠোঁটটা আঁকাবো। দেখো আমি গামছায় জল দিয়ে ভালো করে রঙটা মুছে দিচ্ছি। গোপাল সোনার হয়তো পছন্দ হয়নি, তাই গোপাল সোনা আবার নতুন করে আমাকে দিয়ে রং করাচ্ছে গোপাল সোনার ঠোঁটটা। আমি যখন প্রথমে রং করি তখন আমারও কেমন যেন লাগছিল, তারপরে ভাবলাম যে না, একটু মোটা করে দিই, তাহলে হাসিটা দেখতে সুন্দর লাগবে। কিন্তু গোপাল সোনার পাতলা করে যে হাসিটা থাকে ঠোঁটের, ওই হাসিটাই অনেক সুন্দর লাগে দেখতে। তো গোপাল সোনার ইচ্ছা ছিল যে আমার ঠোঁটটা যেন পাতলাই থাকে। দিদি কি করে দিয়েছে, মোটা করে দিল ঠোঁটটাকে, আমি একটা লীলা করে দিই, দিদি আবার মুছে আবার নতুন করে রং করে দেবে ঠোঁটটা। দেখো এইটাও রং করতে গিয়ে একটু মোটা হয়ে গিয়েছিল, আমি গামছা দিয়ে আবার সুন্দর করে মুছে দিয়ে আবারও ভালো করে রংটা করে দিলাম। এইবারটা একদম সুন্দর হয়েছে। তো দেখো এখন গোপাল সোনাকে অনেক সুন্দর লাগছে এই পাতলা মিষ্টি হাসিটার জন্য।